সো আজকের ভিডিওতে আমরা জানবো ফাংশন দ্যাট ক্যান নট বি ওভারলোডিং নিয়ে। এর আগের ভিডিওতে আমরা ফাংশন ওভারলোডিং সম্পর্কে জেনেছি এবং আমরা জেনেছি যে আমাদের ফাংশনগুলো কখন ওভারলোড হতে পারে। যদি আমরা কোনো ফাংশন ওভারলোড করতে চাই তাহলে রিটার্ন টাইপ অফ ফাংশনস শুড বি সেম। আবার এদের ফাংশনগুলোর নামও কি হতে হবে, সেম হতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, যদি আমাদের প্যারামিটারটা সেমও হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যেন আমাদের প্যারামিটারের টাইপটা যেন ডিফারেন্ট হয়। এখন আমরা দেখবো যে কোন কোন জায়গায় আমাদের ফাংশনগুলো ওভারলোড হচ্ছে না আসলে। তো ফার্স্টে যদি দেখি তাহলে আমাদের রিটার্ন টাইপটা দিয়ে যদি শুধুমাত্র ডিফার হয় ফাংশন ওভারলোড হবে না, কারণ আমরা কি জানি যে আমাদের রিটার্ন টাইপটা ফাংশনসগুলোর সেম হতে হবে। সো আমরা যদি এবার এক্সাম্পল দেখি তাহলে আমরা ফার্স্টে একটা ফাংশন নিয়েছি যার নাম দিয়েছি আমরা ফু এবং এর রিটার্ন টাইপ আমাদের ইন্টিজার, যেটা রিটার্ন করবে হলো 10। এখানে আমরা আবার সেই ফাংশনটাই নিয়েছি এবং তার রিটার্ন টাইপ নিয়েছি আমরা ক্যারেক্টার এবং রিটার্ন করছে এ। তাহলে এখানে আমাদের কি হয়েছে, রিটার্ন টাইপটাও আলাদা হয়েছে এবং আমাদের ফাংশনের প্যারামিটার কিন্তু সেম, দুইটারই কোনো প্যারামিটার নাই। এরপর মেন ফাংশনে যদি আমরা ফাংশনটা কল করতে যাই এবং গেট চার করতে চাই তাহলে এখানে আমাদের কম্পাইলেশন এরর আসবে এবং আমাদের এটা রান হবে না, কারণ এটা আমাদের ওভারলোড হতে পারছে না। এই রিটার্ন টাইপটা এদের সেম হয়নি এই কারণে। এরপরে আমরা আরো একটা টাইপ দেখবো যে কেন ওভারলোড হতে পারবে না। যখন আমরা কোনো ফাংশন ডিক্লেয়ার করব এবং সেখানে যদি আমরা কোনো ফাংশনকে স্ট্যাটিক হিসাবে ডিক্লেয়ার করে দিই তাহলে আমরা সেই ফাংশনটাকে কি করতে পারবো না, ওভারলোড করতে পারবো না। এখানে যদি আমরা এক্সাম্পল দেখি, এখানে আমরা হচ্ছে ক্লাস নিয়েছি একটা যার নাম দিয়েছি আমরা টেস্ট। এর মধ্যে আমরা একটা ফাংশন নিয়েছি যার নাম ফান এবং যার রিটার্ন টাইপ ভয়েড এবং এটাকে আমরা স্ট্যাটিক করে দিয়েছি। যেহেতু আমরা এটা স্ট্যাটিক করেছি সেহেতু এটা আমরা আর ওভারলোড করতে পারবো না। এবং আমরা যদি খেয়াল করি প্যারামিটার লিস্ট কিন্তু একদম সেম, আমাদের প্যারামিটার লিস্টটা সেম হওয়া যাবে না। যদিও সেম হয় এদের টাইপটা যেন ডিফারেন্ট হয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটাই ইন্টিজার টাইপের। সো এটা আমাদের কি হতে পারবে না, ওভারলোড হতে পারবে না। মেইন ফাংশনে যে যদি আমরা এর অবজেক্ট ক্রিয়েট করি এবং এটাকে গেট চার করি তারপরেও এটা আমাদের কম্পাইলেশনে একটা এরর আসবে, কারণ এখানে আমাদের ফার্স্টে আমরা এই ফাংশনটাকে স্ট্যাটিক করে দিয়েছিলাম এবং এদের প্যারামিটার লিস্টে যদি আমরা দেখি দুইটারই হচ্ছে সেম প্যারামিটার লিস্ট এবং এদের প্যারামিটারের টাইপও সেম। সো এটা ওভারলোড হবে না। যদি আমাদের প্রোগ্রামে ফাংশনগুলোর প্যারামিটার হিসাবে একটাতে অ্যারে থাকে আর একটাতে পয়েন্টার থাকে তাহলে এটা আমরা ওভারলোড করতে পারবো না, কারণ অ্যারে আর পয়েন্টার সেম থিং রিপ্রেজেন্ট করে, তাহলে এখানে আমাদের সেটা ওভারলোড হবে না। তাহলে আমরা যদি এখানে দেখি যে আমরা ফার্স্টে একটা ফাংশন নিয়েছি এবং এর মধ্যে আমাদের আছে কি প্যারামিটারে পয়েন্টার আছে এবং এরপরে আমরা যে ফাংশনটা নিয়েছি তার মধ্যে আমাদের অ্যারে আছে, তাহলে এখানে কি বলছে আমাদের, এটা আমাদের রিডিক্লারেশন হয়ে যাচ্ছে। সো এখানে কম্পাইলেশন একটা এরর আসবে, ওভারলোডটা হবে না। তারপরে যদি আমাদের প্যারামিটার ডিক্লারেশনে শুধুমাত্র ডিফারেন্ট হয় ফাংশন টাইপ আর আরেকটা যদি হয় হচ্ছে পয়েন্টার তাহলে এটা আমাদের ওভারলোড হবে না, কারণ এখানে আমাদের ফাংশন টাইপ আর পয়েন্টার টাইপ এখানে সেম থিং রিপ্রেজেন্ট করে। সো এটা আমাদের ওভারলোড হবে না। যদি আমরা এক্সাম্পল দেখি, এখানে আমরা একটা ফাংশন টাইপের নিয়েছি যে হচ্ছে আমাদের ফাংশনের মধ্যে একটা ইন্টিজার টাইপের আমাদের প্যারামিটার আমরা নিয়েছি এবং এখানে আমরা যে আবারও সেই ফাংশনটার মধ্যে আমরা পয়েন্টার টাইপের প্যারামিটার নিয়েছি, যেটা আমরা বলছি যে রিডিক্লারেশন অফ ফাংশন এইচ ইন্টিজার, যেটা আমাদের আসলে এই ফাংশনটা। সো আমাদের এখানে ওভারলোডটা হবে না, এই দুইটা সেম থিং রিপ্রেজেন্ট করছে। সো এখানে আমাদের রিডিক্লারেশনটা হচ্ছে আসলে। যদি আমরা দুইটা ফাংশনের মধ্যে একটা ফাংশনের মেম্বারকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করি এটা আসলে কোনো ইফেক্ট ফেলে না, কারণ যখন আমাদের ফাংশন ডিক্লেয়ার করা হয়, ডিফাইন করা হয় বা কল করা হয় তখন আমাদের এই কনস্ট্যান্ট বা ভোলাটাইল টাইপের স্পেসিফায়ার্স যেগুলো আছে প্যারামিটার টাইপ হিসেবে সেগুলোকে ইগনোর করা হয়। ফর এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটা ফাংশন নিয়েছি এফ যার হচ্ছে প্যারামিটার হচ্ছে ইন্টিজার টাইপের এক্স এবং আরেকটা ফাংশন নিয়েছি এবং তার মধ্যে আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করেছি ইন্টিজার টাইপের এক্স এই প্যারামিটারটাকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করেছি, এখানে আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করিনি। তারপরেও যখন এটা কল হবে তখন আমাদের কম্পাইলার এই দুইটাকে সেম হিসেবে ধরে নিবে এবং এখানে আমাদের একটা এরর শো করবে এবং বলবে যে এটা আসলে রিডিফাইন করা হচ্ছে, যে এখানে বলা হচ্ছে রিডেফিনিশন অফ ইন্টিজার এফ ইন্টিজার, মানে এই ফাংশনটার কথা আমাদের বলা হচ্ছে। এবং আমাদের এটাও বলে দেওয়া হচ্ছে যে আসলে প্রিভিয়াসলি আমরা কোথায় এটা ডিফাইন করেছিলাম, এই যে এখানে আমরা ডিফাইন করেছিলাম এবং এই লাইনে এসে আমরা আবার এটা রিডিফাইন করছি বলতে বোঝাচ্ছে যে আমাদের কম্পাইলারটা আসলে এই কনস্ট্যান্ট কিওয়ার্ডটাকে ইগনোর করছে। সো এখানে আমাদের ফাংশনটা ওভারলোড হবে না। যদি
দুইটা আর্গুমেন্ট শুধুমাত্র ডিফার হয় ডিফল্ট আর্গুমেন্ট দিয়ে, তাহলে এটা আসলে কনসিডার করা হয় সেম হিসাবে। আমরা এক্সাম্পল দেখলে এই জিনিসটা ক্লিয়ার হবো যে এখানে আমরা একটা ফাংশন নিয়েছি যার মধ্যে আমাদের ইন্টিজার টাইপের এক্স একটা প্যারামিটার আর ইন্টিজার টাইপের ওয়াই একটা প্যারামিটার, যার মধ্যে আমরা রিটার্ন করছি হলো এক্স প্লাস 10। এরপরে আমরা আবার একটা ফাংশন নিয়েছি যার মধ্যে আমাদের ইন্টিজার টাইপের এক্স একটা প্যারামিটার, ইন্টিজার টাইপের ওয়াই আর একটা প্যারামিটার, এই প্যারামিটারে আমরা 10 ডিক্লেয়ার করেছি এবং রিটার্ন করছি আমরা এক্স প্লাস ওয়াই। এখন যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু আমাদের প্যারামিটার এটারও দুইটা এটারও দুইটা, তাহলে এই দুটাকে আসলে সেম হিসাবে কনসিডার করা হবে। তাহলে আমরা যদি এটা কম্পাইল করি তাহলে আমরা এখানে একটা ইরর দেখতে পাবো যে রিডেফিনিশন অফ ইন্টিজার এফ ইন্টিজার। তাহলে এখানে আমরা ফার্স্টে যে আমাদের এই লাইনটার কথা বোঝাচ্ছে যে এটা আসলে রিডিফাইন করা হয়েছে। এই যে ফাংশনটা আমাদের দুইটা ইন্টিজার টাইপের প্যারামিটার এখানে আমাদের আছে এবং এটাকে আসলে রিডিফাইন করা হচ্ছে। এখানে রিডিফাইন কেন বলা হচ্ছে, কারণ প্রিভিয়াসলি এটা আমাদের ডিফাইন করা হয়েছে এই যে এই জায়গায়, সেই জন্য এটাকে বলা হচ্ছে যে এখানে আবার রিডিফাইন করা হচ্ছে। তো আমরা কি বুঝলাম যে আমাদের ওয়াই ইকুয়াল টু যদি আমরা 10 করে দিচ্ছি তাও এটা কি হচ্ছে না, আমাদের ইগনোর হচ্ছে আমাদের কম্পাইলার দ্বারা এবং এটাকে সেম হিসাবে কনসিডার করা হচ্ছে। সো এটাও আমাদের কি হবে না, ওভারলোড হবে না। সো আমাদের ফাংশন ওভারলোড হতে আমাদের ফাংশনের রিটার্ন টাইপ অবশ্যই সেম হতে হবে, আমাদের ফাংশন নেমটা সেম হতে হবে এবং প্যারামিটার আমাদের ডিফারেন্ট হতে হবে। যদি প্যারামিটার ডিফারেন্ট না হয়, সেম হয়, তাহলে অবশ্যই প্যারামিটারের টাইপটা যেন ডিফারেন্ট হয় দুইটা ফাংশনের, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর এখন ফার্স্টে আমরা জানলাম যে যদি আমাদের সেম রিটার্ন টাইপ হয়ে যায় তাহলে ফাংশন ওভারলোড হচ্ছে না আমাদের। তারপরে যদি আমরা কোনো ফাংশনকে স্ট্যাটিক হিসাবে ডিক্লেয়ার করে দিই তখন আমাদের ফাংশনটা ওভারলোড হচ্ছে না। এবং ফাংশনে যদি প্যারামিটার এমন হয় যে একটাতে অ্যারে আছে আমাদের আর একটাতে পয়েন্টার্স আছে আমাদের, তাহলে এই দুইটাকে আমাদের সেম হিসাবে ধরে নেওয়া হয় এবং আমরা যখন কম্পাইল করতে যাই এটা আমাদের ইরো শো করে যে আমরা রিডিক্লেয়ার করছি। আবার যদি আমরা আমাদের কোনো প্রোগ্রামে একটা ফাংশন টাইপ হিসাবে ডিক্লেয়ার করি আর একটাতে যদি আমরা পয়েন্টার টাইপ হিসাবে ডিক্লেয়ার করি তাহলে এটাতেও আমরা ওভারলোড করতে পারি না। এটাও আমাদের কম্পাইলার ইরর শো করে আমাদের যে রিডিক্লেয়ার করা হয়েছে। যদি আমরা ফাংশন টাইপ এবং পয়েন্টার টাইপ হিসাবে ডিক্লেয়ার করি দুইটাকে সেম ফাংশন টাইপ হিসাবে ধরে নেওয়া হয়। তারপরে আমরা দেখলাম কোনো ফাংশনের প্যারামিটারকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করি তাহলে কনস্ট্যান্ট বা ভোলাটাইল টাইপের যে স্পেসিফায়ারগুলো আছে যখন আমরা ফাংশনটা ডিক্লেয়ার করি, ডিফাইন করি বা কল করি, এই প্যারামিটার টাইপগুলোকে ইগনোর করা হয় এবং শো করা হয় ইররটা যে এখানে রিডিক্লেয়ার করা হচ্ছে। এবং সবশেষে আমরা যেটা দেখলাম যে আমাদের দুইটা প্যারামিটার যদি ডিফল্ট আর্গুমেন্ট দ্বারা ডিফারেন্ট হয় শুধুমাত্র, তখন এই দুটাকে সেম হিসেবে ধরে নেওয়া হয় এবং আমাদের ফাংশনটা ওভারলোড হয় না। সো হোপফুলি কোথায় আমাদের ফাংশনটা ওভারলোড হবে এবং কোথায় আমাদের ফাংশনটা ওভারলোড হবে না সেটা বোঝা গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।